অতীত মূল্যায়ন কর। অতীত মূল্যায়ন করে খুঁজে বাই কর যে তুই আজকে রিহাব সেন্টারে কেন। তোর বাবার ব্যবসা আছে, তোর ব্যবসা আছে, মানে বাবার ব্যবসাই তো তোর ব্যবসা। আজকে তুই যদি সব কিছু বাদ দিয়ে বাবারও একটু হেল্প করতি, তাও তো সংসারে একটু উপকার হইতো। নিজের জীবনটাকে তো শেষ করে দিস। এখন তোর যেটা করণীয়, অতীতটাকে চিন্তা কর যে তোর কী কী ভুলগুলো ছিল, তোর সমস্যাগুলো কোথায় ছিল, সেইগুলো খুঁজে বাই করে তারপরে আমার সাথে কাউন্সিলিং স্লিপ করে। আমি কাউন্সিলিং করবো তোর সাথে আলাদাভাবে। কাউন্সিলিং তো করবেই, আমিও করবো, আবার আজিম ভাই নিজেও করবে। আমি নিজেও করবো। যে এখন মূল বিষয় হলো, তোমাকে তো কাউন্সিলিং তাকে দেওয়া যায় যে কাউন্সিলিং নিতে চায়, যে মনে করে আমার কাউন্সিলিং দরকার। আর যে মনে করে আমার কোনো কাউন্সিলিং দরকার নেই, তার তো কাউন্সিলিং দিয়ে কোনো লাভ নাই, রাইট, তাই না? এটা আগে তুই চিন্তা কর, চিন্তা করে আমাদের জানা, তারপর দেখ কি আছে। যতদিন আসছি ভাই কোর্স কমপ্লিট করবো, কোর্স কমপ্লিট করে আমি এখানে সময় দিব, নিয়মিত আসবো রেগুলার। আমার যা যা পরিবর্তন করা দরকার আমি তা যা পরিবর্তন করবো। তুই কি এখন আগের থেকে এই জায়গায় ভালো আছিস নাকি ওই জায়গায় ওই জীবনটা ভালো ছিল? ওই জগৎ থেকে আমি এখানে অনেক ভালো আছি, অনেক ভালো আছি, অনেক। আমি 4 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি, আমি তো জুম্মা পড়তে যাইনি। আচ্ছা, 4 ওয়াক্ত নামাজ পড়তেছি এই জায়গায়। আমার যে কি কি ভুল ছিল, আমি পরিবারের কিভাবে কেন সময় দিতাম না, আমার যেটা বাচ্চা ছিল সময় দিতাম না, নিজের টাকা নিজে নষ্ট করছি, সবার কাছে চোর বাটপাট প্রতারক হয়েছি। আমি ভবিষ্যতে আর স্লিপ না করি, আমার রিলাইফের কোনো ঘটনা না ঘটে, আমি সেগুলো পরিবর্তন করতেছি। এই ভুলগুলি সংশোধন করার জন্যই তোমার এই জায়গা আছে। যখন আমি বের হব বা যখনই বের হই, আমার এখান থেকে বের হওয়ার পরে আমি যাতে আবার পুনরায় মাদের কাছে না যাই, সেইটা থেকে আমি কিভাবে শিখতেছি, এখানে আমার সেখানে মনটার বাইরে শিখাইতেছে। এইটাই এখন তোমার বাইরে যে আবার বন্ধু মহলে চইলে যে আবার তুমি ই করবা, ওইরকম যেন না হয় পুনরাবৃত্তি। সেখান থেকে কিভাবে বিরত থাকা যায় ওটাই শিখতেছি। যতদিন লাগবে আমি এখানে থেকে শিখবো। আমার জন্য দোয়া করবা, আব্বুকে দোয়া করতে কইবা। আব্বু দিন ফোন দিস অনেক রাগারাগি করছে, আমি তো ভাবছি আজকে আমার মারবো এই নিয়ে। যাই হোক, আব্বুর একটু বুঝায় তুমি, আব্বু তো তোমার কথা খুব কষ্ট পাইছে, সে প্রচন্ড কষ্ট পাইছে দুই ছেলের জন্য যা করতেছে। ভাই আপনি বিশ্বাস করবেন না, এই লোকটা কিন্তু এখনো যা করে, আপনার সকালে যায় আর রাত্রে 9টা-10টার সময় সে বাসায় যায়। কাদের জন্য? দুই বুড়াবুড়ির জন্য কিন্তু এত প্রয়োজন না। বাড়ি ঠাড়ি সব করছে, সব কিছু আছে, গাজীপুর জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, জানি, আমি শুনছি। ওটা খাবার পাড়াইছে কি কি যেন তোর আম্মু, ওটা বিরিয়ানি বা পোলাও যাই পাড়ায় ওটা কালকে দুপুরে দেবে তোরে, ঠিক আছে? গরম করে। প্রতি শনিবার কি আওয়া যায়? আমি কিভাবে আহি? আমি কিছু আনতে না, 10 দিন পর পর আয় বা 15 দিন পর পর। আচ্ছা, যা আমি এদিকে আসলে 14 তারিখ কিন্তু আমার জন্মদিন। না, ওইটা মাথায় আছে, মনে আছে? ওটা বলছে 14 তারিখে আইবে তোর আব্বু। আব্বু আম্মু তো আসতে পারবো না, তোর আম্মু তোর বউ আসলে, মিম যদি আসতে চায় তাহলে ভাই বলবে যে কবে আসতে হবে, সে বলবে তখন। আর এই যে তোর শুকনো খাবার, তোর জন্য বিস্কিট, চানাচুর সব। আচ্ছা, তাহলে চানাচুরটা দে, আমি তাহলে চানাচুরটা হলে ফেরত দিয়ে দিই যদি পারি। তার একটা ব্যাগ আছে।